রেকর্ড ভেঙেও থামছে না অসহ্য গরম। তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থায় জনজীবন। এই অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কম আয়ের খেটে খাওয়া মানুষজন। আর প্রচণ্ড খরায় ফেটে যাচ্ছে ফসলের মাঠ। হাসপাতালেও বেড়েছে রোগীর সংখ্যা। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদনটি দেখুন। চুয়াডাঙ্গায় একটানা অসহ্য গরমে অতিষ্ঠ জনজীবন। মানুষের পাশাপাশি স্বস্তিতে নেই প্রাণীকুল। এত তাপ, প্রতিদিন পাখি দিয়ে একটা মারা যাচ্ছে। খুবই কষ্টকর অবস্থা চলছে, মানে তাদের জীবন দশা একেবারেই নষ্ট জীবনযাপন হয়ে যাচ্ছে। যশোরের রিকশা চালক থেকে শুরু করে শ্রমজীবীরা সবাই দাবদাহ থেকে রক্ষা পেতে মাথায় রাখছেন গামছা, ক্যাপ বা ছাতা। যে যেখানে সুযোগ পাচ্ছেন পানি দিয়ে নিজেকে ঠান্ডা করার চেষ্টা করছেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দোকানদারি করতে পারতেছি না, দোকানে টিকা যাচ্ছে না, কাস্টমার দোকানে ঢুকতেছে না। প্রচন্ড কষ্ট হচ্ছে, তারপরেও আমরা আমাদের দায়িত্ব থেকে আমরা পিছিয়ে সত্যি পাচ্ছি না। জয়পুরহাটে নগরীর মোড়ে মোড়ে মিলছে শরবতের দোকান। যেসব দোকানে ভিড় জমাচ্ছেন তৃষ্ণার্তরা। একই সাথে তীব্র রোদে পুড়ে যাচ্ছে গাছের পাতা। এদিকে তাপ ও দাহে ফলন নিয়ে দুশ্চিন্তায় জেলার কৃষক। এবারে তাপদাহের এত পরিমাণ বৃদ্ধি, যার জন্য আমরা কোনো প্রকার কোনো ফলই আমরা এবার পাচ্ছি না। পটুয়াখালীর রাঙাবালিতে দেখা নেই কাঙ্ক্ষিত বৃষ্টির। নেমে গেছে পানির স্তর। প্রচণ্ড খরায় ফেটে যাচ্ছে ফসলের মাঠ। গাছের মরিচটা তোমার ফুটে গেছে, গাছ কোনো গাছে মরিচ নেই, এবং রবি শস্য তো মনে করেন অনেক জায়গায় নাই, সব ধ্বংস হয়ে গেছে এই খরার কারণে। কলাপাড়ায় গরমে সব বয়সী মানুষ কোনো না কোনো স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। রাজশাহীতে তীব্র রোদ ও গরমে এবং বাতাসের আর্দ্রতা থাকায় ঘাম হচ্ছে। চলমান দাবদাহ থেকে একটু স্বস্তি পেতে পথচারীদের মধ্যে শরবত, পানি ও স্যালাইন বিতরণ করছে প্রশাসন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ব্যক্তি হঠাৎ অসুস্থ হলে আমাদের বিপি মেশিন দেওয়া আছে, আমাদের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া আছে, তারা বিপিটা মাপবেন। প্রথমত এখানে পানি এবং স্যালাইনের ব্যবস্থাপনা আছে। মানিকগঞ্জে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদ ও গরমের তীব্রতা। পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করছে বিভিন্ন সংগঠন। আব্দুল আল মামুন, ৭১।